আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী হলো ইরানের পরমাণু অস্ত্র থেকে আরো শক্তিশালী অস্ত্র। এই হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরান ঘায়েল করে ফেলছে, ইরান পরাজিত করছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মূলত 26 সালের 28 ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ করে ইরানকে দখল করার জন্য। দখল নিবে ইরানের নেতৃবৃন্দকে হত্যা করবে, খামেনিকে হত্যা করবে। যদিও খামেনিকে হত্যা করতে সফল হয়েছে ইরান, সরি আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু ইরানের দখল নিতে পারেনি। ইরানের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প, পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প নাকে খত দিয়েছে, ইরানে আক্রমণ করে এবং সাথে নেতানিয়াহু নাকে খত দিয়েছে। সেটা পুরো বিশ্ব দেখেছে। আমেরিকার দুর্বলতা, ইসরায়েলের দুর্বলতা, আর ইরানের সক্ষমতা, ইরানিদের সাহস, ইরানিদের কৌশল, ইরানিদের সফলতা আর পরাজয়, ব্যর্থতা দেখেছে আমেরিকা এবং ইসরায়েলের। পুরো বিশ্বের কাছে আজকে প্রমাণিত। ইরানের যে কয়টা লক্ষ্য নিয়ে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করছে, 1 নম্বর হলো তাদের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেয়া। 2 নম্বর হলো তাদের ব্যালিস্টিক সক্ষমতা সবচেয়ে একদম ধ্বংস করে দেয়া। 3 নম্বর হলো তাদের ক্ষমতার পরিবর্তন ঘটানো। 4 নম্বর হলো খামেনিকে হত্যা করা। একটাই শুধু সফল হয়েছে, খামেনিকে হত্যা করতে পেরেছে, আর বাকি একটা সফল হয়নি। সফল হয় না এই জন্য ইরানের যে ব্যালিস্টিক সক্ষমতা আছে, ব্যালিস্টিক সক্ষমতা পরমাণু অস্ত্র বোমার থেকে কোনো অংশে কম নয়। ইরানের এই ব্যালিস্টিক মিসাইল এগুলি অপ্রতিরোধ্য, এগুলি সর্বাধুনিক। এগুলি পৃথিবীতে 5-6টা দেশের কাছে এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। 1 নম্বরে হলো এটার বৈশিষ্ট্য হলো যে এটা দ্রুত গতি সম্পন্ন, এটা হাইপারসনিক গতির। এটা পার ঘন্টায় 16 থেকে 20,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এবং এটা গাইডেড সিস্টেম। গাইডেড সিস্টেম হলো ওটা, যারা বোঝেন না, যে একটা ক্ষেপণাস্ত্রকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একটা প্রযুক্তির মাধ্যমে নিয়ে যাওয়া, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিয়ে আঘাত আনা, ওটা হলো গাইডেড। ওটা এটাকে গাইড করে নিয়ে যায়, এটাকে পথ প্রদর্শন করে নিয়ে একদম লক্ষ্যবস্তুতে নিয়ে যায়, এটাকে বলে গাইডেড। এটা 1 নম্বর হলো উচ্চ গতি সম্পন্ন হাইপারসনিক। দ্বিতীয় হলো এটা গাইডেড সিস্টেম। 3 নম্বর হলো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো এটা ব্যাপক পরিমাণ বিস্ফোরক বহন করতে পারে, 10 থেকে 15 টন। 10 থেকে 15 টন বিস্ফোরক যদি কোথাও বিস্ফোরণ ঘটানো হয়, তাই ওই এলাকাতে 100 থেকে 200 ফিট গভীর গর্তের তৈরি হয়, এত বিধ্বংসী অস্ত্র। 3 নাম্বার হলো এটার চতুর্থ নাম্বার হলো এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটার থেকে ক্লাস্টার বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার হলো একটা গিয়ে আকাশে পড়ে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে আকাশে গিয়ে ওটার থেকে একাধিক বোমা চারিদিকে ছড়িয়ে পড়ে। ওটাকে আর প্রতিরোধ করতে পারে না, ওটাকে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে প্রতিরোধ করবে। 1 নম্বর হলো হাইপারসনিক গতির ক্ষেপণাস্ত্রকে আটকানোর মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই, কারণ আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার 2টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, একটা হলো আয়রন ডোম, একটা হলো আমেরিকার 3rd আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটা হলো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই 2টা, এটার একটাও ঠেকাতে পারেনি। 2 নম্বর হলো ইসরায়েলের 3টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, একটা হলো অ্যারোস্পেস, একটা হলো ডেভিড সিং, একটা হলো আমি নাম ভুলে গেলাম। আচ্ছা, এটা 3টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে, এগুলিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে ইরানের প্রত্যেকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের প্রত্যেকটা লক্ষ্যবস্তুতে আঘাত আনছে নির্দিষ্টভাবে এবং মধ্যপ্রাচ্য তছনছ করে দিয়েছে। আমেরিকার যত ঘাঁটি ছিল 28টা ঘাঁটি একদম তছনছ ধ্বংস করে দিয়েছে। ওগুলি পুনর্নির্মাণ করা ছাড়া আর ওগুলির কোনো বিকল্প নেই। এগুলি আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম, যুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম এবং বিশ্বের একাধিক সংবাদ মাধ্যম, বিবিসি, CNN, আল জাজিরা, AP, AFP, রয়টার্স সহ সকল সংবাদ মাধ্যম তথ্যভিত্তিক তাদের প্রতিবেদন প্রকাশ করছে।
যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা ঘাঁটিও নাই যেগুলি ধ্বংস হয়নি, সবগুলি ধ্বংস হয়ে গেছে। এগুলিকে আবার পুনর্নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ করতে গেলে এগুলি বিশাল পরিমাণ অর্থ খরচ হবে, এখানে প্রায় $500 বিলিয়ন মতো খরচ হবে যে 28টা ঘাঁটিকে আবার পুনর্নির্মাণ করতে। এবং মধ্যপ্রাচ্যে যে আমেরিকার থার্ড প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে, এগুলি সব ধ্বংস হয়ে গেছে। রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। আমেরিকার গুরুত্বপূর্ণ যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, সব লন্ডভন্ড হয়ে গেছে ইরানের আক্রমণে। দ্বিতীয় হলো, আমেরিকা ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারেনি। এই রিপোর্টগুলি এখন আসতেছে, এগুলি ইসরায়েলের বিখ্যাত পত্রিকাগুলিও সমানভাবে প্রকাশ করতেছে এবং বিশ্বের সব সংবাদ মাধ্যমে আসতেছে যে আমেরিকা ইসরায়েল ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারেনি। যেটা পারছে, আমেরিকা ইসরায়েলের 40 দিনের টানা বোমাবর্ষণে ইরানের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। ইরানের প্রায় $300 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু ইরানের মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ইসরায়েল এবং আমেরিকার, এগুলির কিছুই অর্জন করতে পারেনি তারা। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছে, সেটা পারেনি। ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করতেছে, সেটা পারেনি। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে চেয়েছে, সেটা পারেনি। ইরানকে লুটে পুটে খেতে চেয়েছে, সেটা পারেনি। ইরানে আমেরিকা এবং ইসরায়েল তাদের সামরিক ঘাঁটি করতে পেরেছে, সেগুলি তো ধারে কাছে যেতে পারেনি। ইরানের বিশাল বড় আরেকটা অস্ত্র আছে যেটা পুরো বিশ্ব জানে, যেটা দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করছে, সেটা হলো হরমুজ প্রণালী। এটা কিন্তু পরমাণু বোমার থেকে আর শক্তিশালী অস্ত্র। এটা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এটা এত বছর, শত শত বছর পুরো বিশ্ব অন্ধকারে ছিল। হরমুজ প্রণালী যে বিশ্বের অর্থনীতির জন্য কত গুরুত্বপূর্ণ প্রণালী, এটা বন্ধ হলে যে পুরো বিশ্ব কিভাবে অর্থনীতি আক্রান্ত হয়, পুরো বিশ্বের অর্থনীতি কিভাবে ধসে পড়বে 40 দিনের যুদ্ধে, সেটা প্রমাণিত হয়েছে। এই অস্ত্র দিয়েই মূলত ইরান আমেরিকাকে ঘায়েল করে ফেলছে এবং এই অস্ত্র হরমুজ প্রণালীকে অস্ত্র বানিয়ে ফেলছে, একদম পরমাণু বোমার থেকে আরো শক্তিশালী অস্ত্র বানিয়ে ফেলছে। এবং এটার সার্বভৌমত্ব ইরান কখনোই ছাড়বে না। আমেরিকার সাথে ইসরায়েলের যে আলোচনা চলতেছে, আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ স্থায়ীভাবে বিরতির, সেখানে কিন্তু হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এই এজেন্ডা হলো এটা ইরানের পক্ষে যে এটা নিয়ে আমরা কোনো ধরনের আলোচনা করব না, এটা আমাদের হরমুজ প্রণালী, এই ভূখণ্ডটা আমাদের, এই জলভূমিটা আমাদের, এখানে আমাদের সার্বভৌমত্ব থাকবে, এখানে আমরা যেটা করব সেটাই শেষ কথা, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। কারণ হরমুজ প্রণালী যদি অদূর ভবিষ্যতে ইরানে আক্রমণ করতেছে, তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, এটা সবাই জানে। এবং বন্ধ করে দেওয়ার সক্ষমতা এটা ইরানের আছে। এই যুদ্ধ চলার সময় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প হেন কোনো চেষ্টা বাকি রাখেনি, বিশ্বের কাছে সাহায্য চেয়েছে। আমেরিকা কোনোদিন কোনো যুদ্ধে কারো কাছে সাহায্য চায়নি। এই যুদ্ধের পর সাহায্য চেয়েছে হরমুজ প্রণালীকে সচল করার জন্য। ন্যাটো হচ্ছে আমেরিকার কাছের মিত্র। 32টা দেশ আছে ন্যাটোভুক্ত, ইউরোপের দেশ এগুলি সবগুলি, কানাডা, ইউরোপের সবগুলি দেশ সহ, শুধু এদিকে তুরস্ক আছে ইউরোপের বাইরে। এই তুরস্ক সহ সবার কাছে, তার বাহিরে অস্ট্রেলিয়ার কাছে, এশিয়ার, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছে সাহায্য চেয়েছে হরমুজ প্রণালীকে সচল করার জন্য। কোনোভাবেই পারেনি। হরমুজ প্রণালীকে সচল করার জন্য চেয়েছে আমেরিকা, সেখানে তাদের নৌবহর মোতায়েন করেছে, 7ম নৌবহর মোতায়েন করেছে, সেখানে 16,000 সেনাবাহিনী মোতায়েন করেছে, নৌসেনা মোতায়েন করেছে, বিভিন্ন ধরনের কৌশলগত বিমান মোতায়েন করেছে, আমেরিকার অ্যাটাক বিখ্যাত হেলিকপ্টারগুলি মোতায়েন করেছে। এক কথা হলো, হেন কোনো পন্থা নেই, হেন কোনো অস্ত্র নেই যেখানে মোতায়েন করেনি হরমুজ প্রণালীকে সচল করার জন্য। কিন্তু কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কোনো পায়চালা করতে পারেনি, সচল করতে পারেনি। ইরান ঠিক অবরোধ জারি করছে, অবরোধ অব্যাহত রেখেছে, ইরানের অবরোধ ভাঙতে পারেনি, ব্যর্থ হয়েছে। বহুত চেষ্টা করছে, পারেনি। এই হরমুজ প্রণালী দিয়ে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নাকে ফাঁদ দিতে বাধ্য হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ। আপনি একটা পরমাণু বোমা নিক্ষেপ যদি করেন কোথাও, তাহলে হয়তো ওখানে কয়েক লাখ মানুষ মারা যাবে, এটা হবে। কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষে আক্রান্ত হবে। কারণ হলো এই অর্থনীতি অচল হয়ে যাবে পুরো বিশ্বে, যেটা ঝাঁকুনি খেয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ করার ফলে পুরো বিশ্বব্যাপী তেল এবং এলএনজি গ্যাসের হাহাকার দেখা দিয়েছে। হাহাকার দেখা দিয়েতে তেল গ্যাসের দাম খুব দ্রুত ডাবলের মতো হয়ে গেছে, বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরেও মানুষকে তেল গ্যাস দিতে পারেনি।
এবং সেই সাথে মানুষের প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে। পুরো অর্থনীতি ধসে পড়ার মতো অবস্থা আছে পুরো বিশ্বের। আপনি আর অন্য কোনো অস্ত্র দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি অচল করে দিতে পারবেন না, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে পারবেন। আপনি আপনার কাছে যদি 1000 পরমাণু বোমাও থাকে, ওটা দিয়ে আপনি পুরো বিশ্বকে আক্রান্ত করতে পারবেন না এবং পুরো বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারবেন না, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে পারবেন। এই প্রণালীর গুরুত্ব এত, যেটা ইরান বুঝিয়ে দিয়েছে এই যুদ্ধের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পও ভালোভাবে বুঝে পেয়েছেন যে এই প্রণালীর গুরুত্ব, পুরো বিশ্ব দেখেছে এই প্রণালীর গুরুত্ব, পুরো বিশ্ব দেখেছে ইরানের শক্তি সামর্থ্য, পুরো বিশ্ব দেখেছে ইরানের জয়, পুরো বিশ্ব দেখেছে ইরানের সক্ষমতা, সামরিক সক্ষমতা, সামরিক কৌশল, ইরানের শক্তিশালী অবস্থান দেখেছে। অদূর ভবিষ্যতে পুরো বিশ্ব যদি কোনো দেশে, শুধু ইরানে না, কোনো দেশে যদি আক্রমণ করে তার আগে 100 বার ভাববে। ইরান আজকে যেই শিক্ষা আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে, পুরো বিশ্ব এটা দেখেছে। এখান থেকে পুরো বিশ্ব শিক্ষা নেবে। অন্য কোন দেশ আক্রমণ যদি করতে চায়, তাহলে আক্রমণের আগে 100 বার ভাববে যে আমি আক্রমণ করবো কিনা। তাইলে ওখান থেকে পরাজয় আমাকে বরণ করে আসতে হবে, ব্যর্থতা নিয়ে আসতে হবে, আমাকে সেখান থেকে লজ্জা নিয়ে আসতে হবে। যেটা যেই লজ্জা নিয়ে গেছে, যে ব্যর্থতা নিয়ে গেছে, যেই পরাজয় নিয়ে গেছে, যেগুলি ঢাকতে পারবে না। বর্তমান বিশ্বে আপনি কোনো কিছু গোপন রাখতে পারবেন না, সব ওপেন। যেটা আমেরিকা নিছে ইরানের কাছ থেকে। ইরান যে লজ্জা দিয়েছে, সেই লজ্জার হাত থেকে আমেরিকা তাকে রক্ষা করতে পারেনি, এই ব্যর্থতা আড়াল করতে পারেনি, এই পরাজয় গোপন করতে পারেনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।